প্রাচীনতম ঐতিহ্যবাহী বিক্রমপুরের শ্মশানকালী মাতা বাৎসরিক জমজমাট পুজো। জানা গেছে হুগলির আরামবাগের বিক্রমপুরের বহু বছর ধরে শ্মশানকালী মাতা বাৎসরিক পুজোর জমজমাট আয়োজন হচ্ছে। আজও সেই পুজোর দৃশ্য তাই আমরা তুলে ধরছি। ভক্তদের ভিড় জমেছে চোখে পড়ার মতো। ভক্তরা প্রত্যেকে বলছেন, প্রত্যেক বছর পুজোর দিনে মায়ের কাছে প্রার্থনা করতে আসি। প্রতিটা মানুষ যাতে ভালো সুস্থ থাকে এই প্রার্থনাই করা হয়। পাশাপাশি এদিন পুজোতে দেখা গেল আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। ঠাকুরের কাছে অধৈর্য কাঁদছি, ঠাকুর তারপরে সঙ্গে সঙ্গে ফুলটা ফেলে দিলে, মায়ের মাথা থেকে ফুলটা পড়ে গেল, সেই ফুলটা ছুঁয়ে দিয়ে তারপরে আমার ঘরেতে এসে অ্যাপার্টমেন্টটা ছিল। এদিকে একটু তখন কত বয়স আমার, 28-29 বছর বয়স আমার সেই চাকরিতে। কত বছর ধরে আপনি আসছেন এখানে? আমি আসছি বোধহয়, আমার বয়সে 67 হয়ে গেল। আর বয়স হচ্ছে তোমার 5 বছর না না, আমি আসছি 17 বছর থেকে আসছি। আমার বয়স যখন 17 তখন থেকে আসছি। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি, বাপের বাড়ি থেকেই আসছি, বিয়ের আগে থেকে আসছি। বাপের বাড়ি হচ্ছে আর আমার শ্বশুর বাড়ি সালেপুর। আপনার নাম? আমার বাড়ি হচ্ছে আরামবাগ সতীতলা। আপনার নাম নিভার আলী নায়েক। আজকে এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছরই চেষ্টা করি যে এই বিক্রমপুর মায়ের পুজো দিতে আসার। প্রত্যেক বছর এই চৈত্র মাসের অমাবস্যা তিথিতে আমরা পুজো দিতে আসি। দুটো মেলা হয় পাশে, আমরা এই দুটো জায়গায় প্রতি বছর আসার চেষ্টা করি। কি মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা তো সবার সঙ্গে বলা যায় না, কিন্তু সবাই যেন ভালো থাকে, সবার যেন মানে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সবসময় প্রার্থনা করি। কত বছর ধরে এই পুজোয় আসছেন? আমরা তো ছোটো থেকেই শুনছি এই পুজো হচ্ছে, এর আগে বহু বছর আগে থেকে শুনি এই পুজো হচ্ছে। আমরা যত বছর নিজেদের জ্ঞান হয়েছে এখানে আসতে শিখেছি, তবে থেকেই এখানে পুজো দিতে আসছি। কোথা থেকে আসছেন? আমি আরামবাগ থেকে। আরামবাগ। আপনার নাম? পূজা চক্রবর্তী। আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় আমবারণীর পর যে দিঘি হয় সেই সময় আমাদের যে ঠাকুরমশাই আছেন, ভব ঠাকুর যে আছেন, ওখানে যে মা কালীমা আছে, সেখানে প্রত্যেক বছর এই দিনে ওখানে পুজো হয়। আমরা সেই পুজোতে আসি, মাকে প্রণাম করতে আসি, মায়ের কাছে আশীর্বাদ নিতে আসি, যেন আমরা যেন সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি। প্রচুর দর্শক প্রতি বছর না এবছরে এসছে, তাই সারা রাত এখানে মায়ের পুজো হয়। আর আমাদের যে ঠাকুরমশাই, ইনি খুব নিষ্ঠার সাথে পুজো আজা করেন, ওনার ভক্তরা আসে, আমরাও সেই ভক্ত, আমরাও এসেছি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।